আচ্ছা আপু আপু আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি নাকি ওকে 60 টাকা দিয়ে গাড়িতে উঠাই দিছিলেন, এটা কি সত্যি? পঁচিশ দিন আগে আমি যে রাইনের দেখছি আসলে যে অন্য একজন রাইন অন্য ছেলে না এরকম মনে হয়, ওইরকম করার কথা না। ওই সারা জীবনে 9 বছর পর্যন্ত মা আমি তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে থাকবো, সবসময় এরকম বলছিল আমি তোমার সাথে থাকবো। ও বললো যে আপনি ওকে 25 দিনে আমি মায়ের কাছে রেখেছি, আমি আদর করছি, আমি মারছি পড়ালেখার জন্য মারছি, দুষ্টমি ওর 9টা প্রাইজ আছে, ওর মা আমার 9টা প্রাইজ পেয়েছি, আমি আর একটা হইলে 10টা হইবে। স্কুলে 8 প্রাইজ পেয়েছে, কবিতায় প্রাইজ পেয়েছে, হাতের লেখায় প্রাইজ পেয়েছে, আর একটা হলে আমার 10টা প্রাইজ হইবে। ও আর যাইবে না, ও আর যাইবে না। আমার কাছে রয়েছে আমি আদর করছি, আমি মারছি, মায় মারে না বাচ্চারে, আমি আদর করছি। আমি কিছু রান্না করলে আমি সকালে দুপুরে দিছি, আবার ওর জন্য আবার রাতে রাখতে দিয়েছি। আমি নিজে খালি ও নিজে বলছি মা তুমি খাবো না, আমি জানি অল্প জিনিস অল্প আছে, আমি ওরে ওরে বারবার খাওয়াইছি, আমি নিজে খাইনি। ছেলে বলতে পারি না যে আমি তোমার থাকবো না, বলতে পারি না। ও 25 দিন আগে রাইয়া, 25 দিন আগে রাইয়া এখন নাই, 25 দিন আগে রাইয়া এখন আর নাই, এখন চেঞ্জ কিভাবে হয়ে গেছে। আমি ওরে ছাড়া বাড়িতে ফিরে যাবো না, আমি ওরে ছাড়া আমি গাড়ি নিতে বলবো। আমি কালকে খবর আসবে যে বাচ্চার মা নাই, কালকে খবর আমি ওরে ছাড়া আমি থাকবো না দুনিয়ায়। আচ্ছা আমি ওরে ছাড়া বাচ্চা সবসময় আমার কাছে থাকতে চাইছে, 25 দিনেও কি শিখাইছে আমি জানি না, আর এটা বলার কথা না। আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই আপনাদের, ও তো পটুয়াখালী থেকে ওর বাবার সাথে আসে, পটুয়াখালী পর্যন্ত আসলো কিভাবে? আমি জানি না। ও বললো যে আপনি ওকে অটো গাড়িতে ওরে অটো গাড়িতে তুলে দিয়েছেন, 60 টাকা দিয়ে একটা চিঠিতে নাম্বার লিখে দিয়েছেন। কে শিখিয়ে দিয়েছে? 24 দিনে ও অনেক কিছু বলে, অনেক চিন্তা কথা বলে, ওর বাবা যা শিখিয়ে দিচ্ছে। আপনার কাছ থেকে ওর বাবার কাছে কিভাবে গেল সন্তান? ও বাইরে খেলতে গেছে সেখান থেকে কিভাবে? সেখান থেকে এখন তো ঢাকায় নিয়ে আসছে, বাইরে খেলতে গেছে। আপনারা কি আলাদা হয়ে গেছেন? বুঝি নাই। আপনি এবং আপনার স্বামী কি আলাদা হয়ে গেছেন? হ্যাঁ আলাদা হয়ে কতদিন আগে? 3 বছর আগে। 3 বছর ধরে তো আপনার সাথেই আছে। 3 বছর তার আগ পর্যন্ত, তার আগেও আমরা আলাদাই ছিলাম, 2 বছর আগেও আমি আলাদা ছিলাম। মানে যখন আর কি আমাদের সমস্যা চলছে তখন আলাদা ছিলাম। আর আমার বাচ্চা আমার সাথে, ও সবসময় মা আমি তোমার সাথে থাকবো, মা আমি তোমার সাথে থাকবো, এই বাচ্চা চাইতে পারে না, এই বাচ্চা এই কথা বলতেই পারে না। আমার কাছে আজকে মনে হয় কি যে মনে হয় যে অন্যরকম, মনে হয় যে আমার রায়ানি না, এরকম মনে হয়, এরকম মনে হয়। কি করছে বাচ্চা? ও বাবা রে, মা জীবনে দেখতে পারবে না, আমি গাড়ির নিচে করে মরে যাবো। আমি ঘুমের ওষুধ খাইছিলাম 10টা, বাচ্চা ইয়ে করছে পরে, বাচ্চা নিয়ে আসার পরে তারপর দেখতে আসছি আমি, আমার দেখতে দেয় নাই, উত্তরে আসছি আমার দেখতে দেয় নাই। তারপরে আমি বাড়িতে 10টা ঘুমের ওষুধ খাইছি, আমি ওরা ছাড়া বাঁচবো না। হসপিটাল নিয়ে গেছিলাম, আমি হসপিটাল আসলাম 2 দিন, আমি হসপিটাল আসলাম 2 দিন। আমি ওরা ছাড়া আমি ওরে ছাড়া থাকতে পারবো না, আমি ওরে ছাড়া থাকতে পারবো না, মা আমি তোমার কিছু বললাম, বাবা 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 রে, আমি ওরে ছাড়া থাকতে পারবো না, বাবা বাবা
বাবা রে, ও বাবা, বাবা, ও বাবা, 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 আমার আর দেখতে পারবি না, আমি মরে যাবো সোনা। কলেজে, ও কলেজে, উনি কলেজে, বাচ্চার বাবা না, উনি আসলে বাচ্চা না। কলেজে, এবং বাচ্চার যে মা আছে, আমার কলেজে, দুদিন পর চলে যায়, 4 বছর কলেজে, ও কলেজে, শোনা, সকালে এসে 20 টাকা দিতাম, রাত্রে আবার 2 কাপড় ধুতাম, ওই কাপড় সকালে আবার ধুতাম, ধুয়ে আমি দোকানে যেতাম। আর সকালবেলা উঠে এই ভাবতাম কিছুই রান্না করে টেবিলে রাখতে ডাইনিং টেবিলে রাখতে আবার দোকানে দিতাম। সারাদিনে যে কাপড় জমতো ওই কাপড় আমার রাস্তায় সব দিতাম। রাস্তা সব পাইবে না এটা আমি দিতাম। এই মা খালি সারাদিন রাতে একটু শুয়ে থাকে, সারাদিন রাতে ফোনে কথা বলে। তারপর লাস্ট পর্যায়ে একটা ছেলের সাথে সে পালাই যায়, পালাই যায়। এই আরেক ছেলে বাচ্চা ফেলাই দিয়ে সে পালাই যায়। তারপর 3 বছর আগে আমাদের ডিভোর্স হয়। আপনারা শুনলেন, আপনারা থাকেন, আমরা দেখি বিজ্ঞতা এই সময় পালাই যায়, ওই সময় আমি একটু বিধি করি। আমাদের আদেশ দিয়ে দিছে, কিন্তু বাচ্চাকে কোনোভাবেই আমরা মা হেফাজতে দিতে পারছি না। যেহেতু কিছু করেছি, শুনুন বাচ্চার স্টেটমেন্ট নিয়ে বাচ্চাকে তো আমরা শুরুতে অনুভব করছি, আপনি কি বিবাহ করছেন আর উনিও কি না, উনি বিবাহ করেন। চালিয়ে গেছে। অনেক জায়গায় গেছিল, আবার চলে আসছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। তারপর আমরা তালাক হয় না, তালাক হয় না। ওনার আইনজীবী কে আছে? যার হাতে যাইবে তার কথাই বল। এই আপনি ভিতরে বসেন না, এমনি তো পরিবেশ নষ্ট হয়েছে। তুমি আসো আমার সাথে। কি ঘটনা আমরা সবকিছু বলছি, তারপর বাচ্চা বসাই দিচ্ছে, আমার বোনকে তুমি বসো তো এখানে, বসো। তোমার কি হয়েছে তুমি আমাকে বলো তো, কি হয়েছে, মানে কি ঘটনা ঘটেছিল? তোমাকে কি অনেক বেশি মারছে? শুধু তোমার আম্মু মারছে, আর কেউ মারেনি? তুমি তোমার আম্মুর কাছে যেতে চাও না? সবসময় মারে? কয়বার মারছে তোমাকে? তুমি কোথায় কোথায় ব্যথা পাইছো? হাট থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে? তুমি পড়াশোনা করো না এই জন্য মারে? তাহলে ও বাচ্চা ফেলে দিচ্ছে। তাছাড়াই মারে? আরো 2-3টা ফেলে দিচ্ছে। কি হয়েছিল আমি তোমার সাথে? 3 বছর পর বাচ্চা আমি দেখছি। 3 বছরে আমার সাথে কথা বলতে দেয় নাই, দেখা করতে দেয় নাই। আমি বাচ্চার সাথে দেখা করতে গেলে ওর মা তোমাকে টাকা দিয়ে বলছে তুমি চলে যাও? লাঠি নিয়ে মারতে আসে। আমার অটোতে লাঠি নিয়ে তোমার- মারতে আসে। বলছে জায়গা দিয়ে ওই শুনে ওই জায়গাটা শুনে কাটাছে ওই বাধা দিয়ে যাইতে মানা করছে। আমি যতবার দেখতে গেছি অতবার ওরা আমাদের মারতে তার মানে তোমাকে ঢাকাতে তোমার আম্মুই উঠাই দিচ্ছে চলে আসার জন্য? না আমি নিজে উঠছি, আমার আম্মু বাড়ি বসে আমার লাড়ি দিয়ে লড়াইয়ে পাঠাই দিয়েছে, আর আমি নিজে চলে আসছি। তুমি টাকা পেয়েছো কোথায়? আম্মু দিয়েছিল কত টাকা দিয়েছিল? 60 টাকা, চলে যাওয়ার জন্য? গাড়িতে যাওয়ার জন্য 60 টাকা দিয়ে দিয়েছিল। তুমি 60 টাকা দিয়ে আসতে পারছো ঢাকাতে? কোথায়? না, পটুয়াখালীতে চলে গেছি, পটুয়াখালী দিয়া বাবা যাইয়া আনছে। বাবাকে ফোন দিয়েছো কিভাবে? মা
ওই চিঠিতে নাম্বার লিখে দিয়েছিল, তারপরে আমি এক দোকানে সেই নাম্বারটা দেখাইছি। তার মানে তোমার আম্মু তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে তোমার আব্বুর কাছে চলে যাওয়ার জন্য, তোমার আব্বু এসে তোমাকে নিয়ে গেছে। কিন্তু তোমার আম্মু এখন কান্না করতেছে কেন? আমি জানি না, নিজে দিয়ে দিয়েছে, এখন আমি তার কাছে আর যাবো না। আমার অনেক মারে। তোমাকে অনেক মারে? হ্যাঁ। তুমি কোথায় থাকো? নানু বাড়িতে থাকো? থাকতা? নানু বাড়িতে থাকতা? নানু বাড়ির সবাই ভালো? হ্যাঁ? নানু বাড়ির সবাই মারে নাকি নানু বাড়ির সবাই ভালো? নানুরা সবাই ভালো। নানুরা সবাই ভালো? তো এরকম সে বেশি ভালো। ওর নানা বাড়ি আমাদের বাড়ি থেকে 10 কিলো দূরে। এই বাচ্চা আচ্ছা বাবু, তুমি বসো। হ্যাঁ,